আজকে আমি তোমাদের সঙ্গে পটলের আরও একটা রেসিপি শেয়ার করব। এর আগে তো তোমাদের সাথে পটলের অনেক রেসিপি শেয়ার করেছি, তাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আজকে বানাবো সর্ষে পটল, যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। সবার ফার্স্টে পটলগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ। পটলগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। পটলগুলো ভালো করে ভেজে নিই, তারপর ফিরে আসছি। তো দেখো, সব পটলগুলো কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে একদম ভেজে নিয়েছি। এইবারে পটলগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুনটা 2-3 মিনিট একটু ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার রসুনের সঙ্গে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, পটলের সঙ্গে কিন্তু মশলাটাকে 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য 1 কাপ মতন জল। খুব বেশি জল কিন্তু ব্যবহার করার দরকার নেই, কারণ এটা একটু মাখা মাখা হবে, তার জন্য এখানে জলটার পরিমাণটা 1 কাপ ব্যবহার করেছি। তো এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। পটলগুলো আরও একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো দেখো, 5-7 মিনিট পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এই সময় কিন্তু পটলগুলো আমার একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। নিয়েছি এখানে সাদা সর্ষের পরিমাণটা 1/2 চামচ আর কালো সর্ষের পরিমাণটা 1 চামচ দিয়ে পেস্ট করে নিয়েছি লঙ্কা দিয়ে। তারপরে এটা ওই সর্ষে বাটাটা আমি এই পটলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটা একটু ফুটিয়ে নেবো। আর সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। এটা 5 মিনিট মতন একটু গ্যাসের ফ্লেমটা হাইতে করে ফুটিয়ে নেবো। তো দেখো, 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে ঝোলটা কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। এইরকমই গ্রেভি রাখবো, এর বেশি গ্রেভি কিন্তু আর শুকাবো না। তো আমার গরম গরম সর্ষে পটল কিন্তু একদম রেডি, যা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসবো নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।